আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা দেখেছিলাম লোকাল হোস্টে কাজ করার জন্য কিভাবে জেম সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব লাইভ সার্ভারে কাজ করার জন্য কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখন আমাদেরকে কোনো একটি হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে বা ডোমেন হোস্টিং কোম্পানির কাছ থেকে ডোমেন হোস্টিং কিনে নিতে হবে। দেন আমাদেরকে ডোমেনের কন্ট্রোল প্যানেল বা cPanel-এ গিয়ে ওয়ার্ডপ্রেস বা ডোমেন বা সাবডোমেনের ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে একটি প্রশ্ন আসলো, সেটা হচ্ছে সাবডোমেন কি? সাবডোমেন হচ্ছে যেমন গুগলের টপ লেভেল ডোমেন যদি হয় google.com, তবে mail.google.com হবে গুগলের সাবডোমেন, অর্থাৎ মেইন ডোমেনের সাবডোমেন। তো এখানে মেইল যে অংশটি, সেই অংশটি মূল ডোমেনের নেমের সাথে যুক্ত করে সাবডোমেন তৈরি করা হয়েছে। তাহলে আমাদের মেইন ডোমেন যদি হয় যেমন এই যে healthcareeffective.com, তাহলে এখানে সামনে বসবে ধরেন blog.healthcareeffective.com, এটা হচ্ছে সাবডোমেন। তাহলে আরো যদি एग्जांपल দেই, তাহলে দেখেন এখানে কিছু জনপ্রিয় সাবডোমেন mail.yahoo.com, তাহলে yahoo.com হচ্ছে মেইন ডোমেন আর mail.yahoo.com হচ্ছে সাবডোমেন। news.google.com, am.facebook.com, এগুলো হচ্ছে সাবডোমেন, অর্থাৎ মেইন ডোমেনের আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করা হয়। তো এখানে আরো একটি প্রশ্ন হলো, তাহলে কি আমাদেরকে সাবডোমেনও আলাদাভাবে কিনতে হয় ডোমেন হোস্টিং এর কাছ থেকে? এখানে উত্তর হলো না, আপনাকে সাবডোমেন আলাদা করে কিনতে হবে না। মেইন ডোমেনের আন্ডারে সাবডোমেন আনলিমিটেড ক্রিয়েট করা যায়। তবে কিছু কিছু হোস্টিং প্রোভাইডার ডোমেনের কিছু লিমিটেশন দিয়ে থাকে। আবার আপনার ডোমেন হোস্টিং এর জিবির পরিমাণ যখন বেশি হয় তখন আপনি আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। আবার কিছু কিছু ডোমেন হোস্টিং এর লিমিটেশন থাকে, যেমন 5টা 10টা সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি সাবডোমেন কি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আসেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো ডোমেন এবং সাবডোমেনের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেসিং প্রায় সেম। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি করব, আমাদের যে ডোমেনের কন্ট্রোল প্যানেল থাকবে, অর্থাৎ ডোমেনের যে হোস্টিং কন্ট্রোল প্যানেল থাকবে, এটাকে প্রথমে লগইন করতে হবে। তো আপনারা যখন লাইভ সার্ভারে কাজ করার জন্য কোনো একটি হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিং কিনবেন, তখন আপনাদের মেইলে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলের ইউআরএল থাকবে, লগইন অ্যাক্সেস থাকবে, সবকিছু থাকবে। ওইখান থেকে আপনারা জাস্ট কন্ট্রোল প্যানেলে ঢুকে যাবেন। আর এভাবেও যদি না পান, আপনাদের যে ডোমেন নেমটি থাকবে সেই ডোমেন নেমে স্ল্যাশ লিখে cPanel লিখে এন্টার প্রেস করবেন। দেন আপনারা আপনাদের কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারবেন। তো দেখেন আমি আমার cPanel-এ চলে এসেছি। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তো লগইন ইনফরমেশনও আপনাদের মেইলে দেওয়া হবে। তো দেন লগইন করে নিলাম। তো আমি cPanel-এর ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখানে দেখেন আমার প্রাইমারি ডোমেন যেটা, এখানে বাই ডিফল্ট সেটআপ করাই আছে। তো আপনারা যখন ডোমেন কিনবেন তখন আপনাদেরকে এই ডোমেনটা এরকম সেটআপ করে দিবে। আপনাদেরকে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। সাবডোমেনের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আর মেইন ডোমেনের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা প্রায় সেম। তো আপনারা যখন ডোমেনের ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন জাস্ট এখানে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টলে আসবেন। ইনস্টলে আসার পর দেখেন এখানে অপশনগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে, এখানে কি কি করতে হবে। তো এখানে ডোমেন নেম দেখেন, এখানে আরো অসংখ্য ডোমেন নেম দেয়া আছে। তো এখানে যেটার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটাকে সিলেক্ট করে দিয়ে দেন আপনি বাকি সবকিছু দিয়ে ইনস্টল করে নেবেন। তো যেহেতু সাবডোমেন এবং মেইন ডোমেনের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা প্রায় সেম, তো সেহেতু আমি কি করব, আগে প্রথমে চলেন আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করে দেখি কিভাবে সাবডোমেন ক্রিয়েট করতে হয়। তো আমি আবার চলে গেলাম ড্যাশবোর্ডে। এখানে এসে যদি স্ক্রলিং করে নিচে না পান, জাস্ট এখানে সার্চ বারে টাইপ করবেন সাবডোমেন। তো দেখেন এখানে চলে এসেছে সাবডোমেন। তো এখানে আমি একটা সাবডোমেন নেম দিয়ে দিচ্ছি। এই যে আপনাদেরকে বললাম एग्जांपल সাবডোমেন কিরকম হবে, মেইন ডোমেন হবে yahoo.com.mail, এটা হবে সাবডোমেন নেম। তো সেম আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লগ সাবডোমেন নেম কি ব্লগ, ডোমেন হচ্ছে healthcareeffective.com। দেন আর এখানে যদি ডোমেন একের অধিক থাকে, আপনি যে ডোমেনের আন্ডারে সাবডোমেনটি ক্রিয়েট করবেন
সেই ডোমেনটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এটার আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করব, তাই এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। successblog.healthcareeffective.com has been created। ওকে, আমাদের সাবডোমেনটি ক্রিয়েট হয়ে গেছে। তোমরা গো ব্যাকে চলে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে অসংখ্য সাবডোমেন ক্রিয়েট করাই আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাবডোমেনটি ক্রিয়েট করেছি তার নেম blog.healthcareeffective.com। ওকে, তাহলে এখন আমরা কি করব, সেই সাবডোমেনের বা মেইন ডোমেনের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সেম যেহেতু আমি আর আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি না, আমরা এখন যাব ওয়ার্ডপ্রেস অথবা সফটিকুলার্স অ্যাপস ইনস্টলেশন, এখানে ক্লিক করব। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে সাবডোমেন ক্রিয়েট করছি, আমরা এটাকে ইনস্টল করব। তো এখানে দেখেন কি বলছে, healthcareeffective.com। আপনাদেরকে বলছিলাম না যে ডোমেইন এবং সাবডোমেনের ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে প্রায় সেম। তো দেখেন এখানে দেখাচ্ছে ডোমেইন। তো আমি যেহেতু সাবডোমেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো, তাই আমি এটাকে সিলেক্ট করে দিব blog.healthcareeffective.com, আর এটা ব্ল্যাঙ্ক থাকবে। আর এখানে প্রোটোকল যা আছে তাই থাকবে। তো সাইট নেম মাই ব্লগ অথবা এডুকেশন বা যা ইচ্ছা আপনাদের দিতে পারেন, ওয়েবসাইট যে রিলেটেড হবে সেই রিলেটেড নেম দিতে পারেন। তো এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়, তাই আমি এটাকে আর পরিবর্তন করছি না। তারপর হচ্ছে ইউজার অ্যাডমিন। তো ইউজার অ্যাডমিন যা আপনাদের প্রয়োজন তা দিবেন। তো আমি জাস্ট অ্যাডমিন দিয়ে দিচ্ছি। তো আমি একটি সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেহেতু প্র্যাকটিস পারপাস। ভেরি ব্যাড, স্ট্রং পাসওয়ার্ডের প্রয়োজন নেই। দেন অ্যাডমিন ইমেল। তো এখানে আপনার অ্যাডমিন ইমেলটি দিয়ে দিবেন। তো আমি যা আছে তাই দিয়ে দিচ্ছি, আমার ইমেলটা দেওয়ার প্রয়োজন নেই। দেন আমরা কি করব, এখানে সিলেক্ট প্লাগইন, এখানে কিছু প্লাগইন সিলেক্ট করার কথা বলছে। আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দিব হচ্ছে ইংলিশ। এখানে একটা থিম সিলেক্ট করার কথা বলতেছে। তো আপনি ইচ্ছে করলে একটা থিম সিলেক্ট করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। দেন আমরা চলে যাব ইনস্টল। আমরা কি করব, এই সব কিছু দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব। এখানে বলছে পাসওয়ার্ড স্ট্রিং মাস্ট বি গ্রেটার দেন 18। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্ট্রং পাসওয়ার্ডটাই দিয়ে দিই। তো এখানে ক্লিক করলে দেখেন স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে। তো আমি কি আইকনে ক্লিক করছি, দেখেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। দেন আমরা চলে যাব ইনস্টলে। তো আপনি যখন ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস, তখন আপনি ইউজার অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা একটা নোটপ্যাডে লিখে রাখবেন বা ব্রাউজারে সেভ করে রাখবেন, যেন আপনি WP অ্যাডমিনে ঢুকে কাজ করতে পারেন। আর যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে, সেটাও চেঞ্জ করা যায়, নো প্রবলেম, নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। ওয়াও, দেখেন কংগ্রেচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। তো দেখেন এই হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, অর্থাৎ WP অ্যাডমিনের ইউআরএল, আর এটা হচ্ছে আমাদের সাবডোমেন ওয়েবসাইটের ইউআরএল। তো আমরা যদি এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এ ক্লিক করি, তাহলে আমাদেরকে একদম সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। blog.healthcareeffective.com হচ্ছে আমাদের সাবডোমেইন, আর WP অ্যাডমিন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত ডিজাইন করব। এই ইউআরএল এ যদি ক্লিক করি, তাহলে আমরা একটা ওয়েবসাইট দেখতে পারবো, অর্থাৎ লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইন্টারফেস আর এখানে ইন্টারফেস একদম সেম, জাস্ট এটা হচ্ছে লাইভ সার্ভার আর এটা হচ্ছে লোকাল হোস্ট। এই হচ্ছে আমাদের সিম্পল ওয়েবসাইট। তো এই ছিল আমার আজকের ক্লাস। তো আগামী ক্লাসে আমরা এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সমস্ত কিছুর সঙ্গে পরিচয় হব ধরে ধরে।